আইপিএল এবার মোস্তাফিজের সামনে সাবেক ফ্র্যাঞ্চাইজ মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ের উইকেটে ভালো করতে মরিয়া কাটার মাস্টার, পার্পেল ক্যাপ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। আবারও মাঠে নামছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নিজেদের ৬ নম্বর ম্যাচে ফিজের চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও মোস্তার একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। ম্যাচ ডের আগের দিন ওয়াংখেড়েতে দীর্ঘ সময় বোলিং অনুশীলন করেছেন কাটার মাস্টার, যার সামনে সুযোগ থাকছে পার্পেল ক্যাপ পুনরুদ্ধারের। মুম্বাই ম্যাচ শুরু রাত ৮টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ের পরন্ত বিকেলের শেষ অনুশীলনে শেষবারের মতো চেন্নাই, তামিলনাড়ু থেকে মহারাষ্ট্র। ১৩০০ কিলোমিটারের বেশি দূরত্বে থেকে উত্তাপ টের পাওয়া যায় ঠিকই, শুধু চেন্নাই সুপার কিংস কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বৈরথ বলেই নয়, নানা কারণে এ ম্যাচের ঝাঁজ অন্য অনেক ম্যাচের চাইতে আলাদা। তবে ওসবে বয়েই গেছে টাইগার সমর্থকদের। নতুন বছরের প্রথম দিনে মনে তাদের ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কাটার মাস্টার মোস্তাফিজ একাদশে থাকছেন তো? অবশ্য উত্তরটা বোধহয় সবারই জানা না থাকার কারণ নেই মোটেও, অন্তত চলতি আইপিএলে ফিজের যা ফর্ম। ওয়াংখেড়েতে এদিনও দীর্ঘ সময় বোলিং করেছেন ৪ ম্যাচে ৯ উইকেট তুলে নেয়া মোস্তা, যার সামনে সুযোগ হারানো মাসনাদ পুনরুদ্ধারের, অর্থাৎ সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পেল ক্যাপ। সেজন্য অবশ্য তুলে নেওয়া চাই মুম্বাইয়ের গোটা ৩ উইকেট। যদিও ওয়াংখেড়ের পিচ বলছে এখানে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে মোস্তাফিজের জন্য, আলাদা করে বললে পেসারদের জন্য। এই উইকেটে শেষ টি-20তে মুম্বাই দিল্লি ম্যাচে রান হয়েছে ৪৩৯। এর চাইতেও বড় বিষয় ফর্মে ফিরেছেন রোহিত শর্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদবরা, প্রস্তুত ব্যাটে ঝড় তুলতে। তবে টুর্নামেন্টে যত সময় গড়াচ্ছে আরো ক্ষুরধার হচ্ছেন মোস্তাফিজ। আগের ম্যাচে ধোনি মোস্তার রসায়ন ছিল আইপিএল এর টক অফ দ্য টাউন। বিশেষ করে স্লগ ওভারে আন্দ্রে রাসেল, শ্রেয়াস আইয়ারকে যেভাবে বোকা বানিয়েছেন টাইগার পেসার, তাতে বিশ্বকাপের বছর মোস্তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন সমর্থকরা। তাই তো গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরাতন বলে তাকে কিভাবে ব্যবহার করেন চেন্নাই কাপ্তান ঋতুরাজ গায়কোয়াদ। প্রথম ৩ ম্যাচে হার দিয়ে আসা শুরু করা মুম্বাই শেষ ২ ম্যাচে তুলে নিয়েছে দাপুটে জয়। অন্যদিকে মোস্তাফিজ ফেরায় শেষ ম্যাচে জয় পেয়েছে চেন্নাইও। তাই তো আভাস মিলছে দুই জায়ান্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের। বল অ্যান্ড বোল্ড, এ যেন সিনেমা মুস্তাফিজ দ্য আনটোল্ড। পিচকে ঘিরে এমন সেলিব্রেশন এখন আইপিএলে দেখা যাচ্ছে অহরহ। বাংলার কাটার মাস্টার চেন্নাই হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। অবশেষে ৬ দিন পর মুস্তাফিজের চেন্নাই মাঠে নামছে ওয়াংখেড়েতে। প্রতিপক্ষ রোহিত হার্দিকদের মুম্বাই। ঘুরে ফিরে এক কথা, চেন্নাইয়ের বাইরে মুস্তাফিজ কাজে দেয় না। কিন্তু আসলেই কি তাই? চেন্নাইয়ের আছে কি কোনো বিকল্প? মুস্তাফিজ কেন ধোনিদের জন্য অপরিহার্য? চলুন সব প্রশ্নের উত্তর মিলিয়ে জেনে নেওয়া যাক ওয়াংখেড়েতে মুস্তাফিজের খেলার সম্ভাবনা কম নাকি বেশি। প্রথমেই আসতে হয় মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপে। টপ আর মিডল অর্ডার মিলিয়ে ওদের ৭ ব্যাটারের ৫ জনই রাইট হ্যান্ডেড। বর্তমান ক্রিকেটে এই যুক্তি তেমন কাজে না দিলেও ফেলে দেওয়ার সুযোগ নাই। তাই ডানহাতি রোহিত, সূর্যকুমার, টিম ডেভিডদের বিপরীতে মুস্তাফিজের বাঁহাতি কাটার চেন্নাইয়ের জন্য প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত বিকল্প। লেফট আর্ম পেসে মুস্তাফিজ ভিন্ন কোনো অপশন নেই চেন্নাইয়ের। অবশ্য ছিলেন একজন মুকেশ চৌধুরী, কিন্তু মুস্তাফিজের অনুপস্থিতিতে হায়দ্রাবাদের বিপক্ষে ১ ওভারে ২৭ রান দিয়ে মুকেশ যে খেল দেখিয়েছেন, এরপর ঋতুরাজ ধোনি তাকে একাদশে নিতে দ্বিতীয়বার ভাববেন। তৃতীয়ত ইস্যু পাথিরানা। লঙ্কান এই পেসারকে অনেক ক্ষেত্রেই দাঁড় করানো হয় মুস্তাফিজের প্রতিপক্ষ হিসেবে, কিন্তু বাস্তব চিত্র একদম উল্টো। দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন গুজরাট আর দিল্লির বিপক্ষে, যে ২ ম্যাচে মুস্তাফিজ ৩টা আর পাথিরানা নিয়েছেন ৪ উইকেট। তাছাড়া পায়ের চোটে শেষ ২ ম্যাচ খেলতে পারেননি লঙ্কান পেসার। কবে ফিরবেন তাও অজানা। তাই বোলিংয়ে মুস্তাফিজকে বসিয়ে রাখার বোকামি নিশ্চয়ই চেন্নাই করবে না। ৪ নম্বর পয়েন্ট, মোমেন্টাম। এই মুহূর্তে নিজের সেরা ছন্দে আছেন মুস্তাফিজ। ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট, ইকোনমি কাটায় কাটায় ৮, আর ২ উইকেট পেলেই হবেন টপ উইকেট টেকার, ফিরে পাবেন পার্পল ক্যাপ। তাই মোমেন্টামে থাকা ক্রিকেটারকে বসিয়ে রাখার কোনো যুক্তিই নেই। 5th পয়েন্ট, ফরেন রিক্রুট।
আইপিএলে প্রত্যেক দল একাদশে খেলাতে পারে 4 ফরেনার। চেন্নাই ফরেনারদের মধ্যে অটো চয়েস বলতে ড্যারিল মিচেল, মাহিশ থিকসানা। বাকি থাকা মঈন আলী শেষ ম্যাচে সুযোগ পাননি। আর ড্যারিল মিচেলও আছেন কলের অপেক্ষায়। তাই 4 ফরেনার হিসেব করলে মুস্তাফিজ দলে জায়গা পান ভালো মতো। সব দিক থেকেই মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজের না থাকার কোনো কারণ নাই। শুধু ফিজকে নিজের সেরাটা দিতে হবে। বিশ্বকাপের আগে যতটা পারা যায় কনফিডেন্স বুস্ট করতে হবে। 50 দিন হাতে রেখে প্রকাশ করা হয়েছে 2024 আইসিসি টি20 বিশ্বকাপের থিম সং। গানটি গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জ্যামাইকান সিঙ্গার শন পল ও সুপারস্টার কেস। আর প্রযোজনা করেছেন মাইকেল তানো। যদিও এখন শুধু ট্রেইলার প্রকাশ করেছে আইসিসি। 28 মে হবে শর্টার ফরম্যাটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন। বিশ্বকাপের থিম সং তৈরির দায়িত্ব। 2 মাসেরও কম সময় বাকি শর্টার ফরম্যাটের সবচেয়ে বড় ইভেন্ট টি20 বিশ্বকাপের। আর প্রতিটি বিশ্বকাপের আগেই ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকে আসরের থিম সং। দর্শকদের কথা ভেবে বেশ কিছু চমক রেখে এবার আইসিসিও প্রকাশ করলো আসরের অফিসিয়াল সং। যদিও এই ইভেন্ট মাঠে গড়ানো নিয়ে ছিল নানা শঙ্কা। আগামী জুনই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি20 বিশ্বকাপের নবম আসর। লোগো উন্মোচন হয়েছে বহু আগে। গেইল ও ইউএসএ পেসার আলী খানের হাত দিয়ে প্রদর্শনের পর ট্রফি ভ্রমণ করছে অংশগ্রহণ করা দেশগুলোতে। 100 দিন আগ থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রিও। এবার 50 দিন হাতে রেখে আইসিসির পেজ থেকে প্রকাশ করা হলো অফিসিয়াল থিম সং। যদিও এখন শুধুই ট্রেলার প্রকাশ করেছে আইসিসি। প্রকাশ করা সেই ছোট্ট ক্লিপটিতে দেখা যায় গান গাইছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জ্যামাইকান শন পল আর ক্যারিবিয়ান জনপ্রিয় সিঙ্গার সকা সুপারস্টার কেস। আর এই গানটি প্রযোজনা করেছেন মাইকেল তানো। 2024-এর টি20 বিশ্বকাপটা সবচেয়ে আলাদা, কেননা এবারই প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে 20টি দল। সঙ্গে যে যুক্তরাষ্ট্রে ক্রিকেট উন্মাদনা নেই বললেই চলে, সেই দেশটিতে চলছে ক্রিকেটের জাগরণ। যদিও তাদের ওপর অখুশি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সো সর্বশেষ যে পরিসংখ্যান, এখন মুস্তাফিজুর রহমান তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়ার মতো একটি পরিসংখ্যানে এসে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি, সাকিব আল হাসান সিঙ্গেল সিজনে তিনি 2018 সালে আমরা যেটা লক্ষ্য করেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 17টা ম্যাচ খেলে তিনি মূলত 14টা উইকেট নিয়েছিলেন। তবে সেখানে মুস্তাফিজুর রহমান তার নিজের ব্যক্তিগত সিঙ্গেল একটি বছরে তিনি 2016 সালে মুস্তাফিজুর রহমান তিনি 17টি উইকেট নিয়েছিলেন। তবে এখন পর্যন্ত মুস্তাফিজুর উইকেট সংখ্যা হচ্ছে, আমরা যতটুকু জেনেছি, 9টা উইকেট। মুস্তাফিজুর রহমানের আর যদি 9টা বা 10টা উইকেট নিয়ে নিতে পারে, 9টা নিলে তিনি নিজের যে ব্যক্তিগত যে সাফল্যটা রয়েছেন তাকে তিনি ছাড়িয়ে যাচ্ছেন অনায়াসে। তবে যদি তিনি আমরা সাকিব আল হাসানের উইকেট সংখ্যার কথা যদি বলি 63, সেখানে মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা পুরো বাংলাদেশের তরফ থেকে সিজনে মুস্তাফিজুর রহমানের রয়েছে, আপনারা জানেন যে 58টা, এবং সাকিব আল হাসানের রয়েছে 63টা। এবং মুস্তাফিজ যদি সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে চান তাহলে মুস্তাফিজের প্রয়োজন আর মাত্র 7টা উইকেট। 7টা উইকেট যদি মুস্তাফিজুর রহমান নিতে পারেন তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমান তিনি বাংলাদেশি হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন আইপিএলে অন্তত পক্ষে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল মুস্তাফিজুরের জন্য, কারণ মুস্তাফিজের পরবর্তী ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়েতে। সেখানে সুযোগ পান কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে।